ভাইরে ভাই, কুষ্টিয়া শহরে গেছি আর মালাই চা আর পোড়া রুটি খাবো না, এটা কখনো হয়? তাই আমি কুষ্টিয়া শহরের পাশেই বটতলে গিয়েছিলাম মালাই চা এবং পোড়া রুটি। তো লোকেশনটা কিভাবে আমি আপনাদেরকে দেবো, একটু যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন তাহলে পরে স্থানটা জানতে পারবেন। কুষ্টিয়া শহরের বটতল, যেটা কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র মজমপুর গেট, সেখান থেকে মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার দূরে, যেটা শহরের মধ্যেই রয়েছে, যেটার নাম কুষ্টিয়া বটতল। তো কুষ্টিয়া বটতল মোড় থেকে আপনি যখন ডানের দিকে যাবেন, দেখতে পাচ্ছেন একটা মসজিদ পাবেন, সেই মসজিদের পাশ দিয়েই আপনি চলে যাবেন। মসজিদের পাশ দিয়ে কিছু দূর যাওয়ার পরে আপনারা কিন্তু সামনেই একটা দেখতে পারবেন দি টি টাউন। মূলত আমরাই এই জায়গাটায় খেয়েছিলাম, কিন্তু এর আর একটু সামনে গেলে পারে আপনি অনেক অনেক কফি শপ এবং চায়ের দোকান পাবেন, যেটা জিকের ঘাট বলে পরিচিত। সেই স্থানে গেলে পারে আপনারা অনেক চায়ের দোকান এবং পোড়া রুটি পাবেন। তো আমরা এই জায়গাটায় দাঁড়াই, এখানকার চায়ের রুটি এবং পোড়া রুটিটাও সত্যি অসাধারণ ছিল এবং লোকেশনটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল, সেই জন্য আমাদের এই জায়গাটা ডিসিশন নেওয়া। আমার সাথে ছিল আমার প্রিয় ভাই ফয়সাল ভাই, যিনি কুষ্টিয়া সোনো টাওয়ারে জব করে। তো ভাইয়ের সাথে আমার কুষ্টিয়া শহর গেলে পারে কুষ্টিয়া শহরের যাবতীয় অলিগলি বলেন এবং খাওয়ার দোকান বলেন, সেসব জায়গাগুলোতে আমাদের যাওয়া হয়। তো দেখতে পাইলেন এখান থেকে রুটি নিল এবং রুটিটা নেওয়ার পরে তারা যে মিশ্রির দানা বলে, সেই মিশ্রির দানাতে কিছুটা ঘষে এটাকে আরো বেশি মিষ্টি করে তারপরে সেটা আগুনে দিচ্ছে। তো এটা সত্যি অসাধারণ ছিল, কেননা পোড়া রুটি এবং সাথে যদি মালাই চা হয় তাহলে পরে বাঙালির আর কোনো কথাই থাকে না। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পোড়া রুটি এবং মালাই চা করছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়াতে আমি এই জায়গাটায় গিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন যে চা দিচ্ছে, চায়ের সাথে কিছুটা পরিমাণে সরও ছিল, আর সরটা অনেক মোটা ছিল কিন্তু দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা এখন কিভাবে চাটা প্রস্তুত করে সেই ভিডিওটা দেখি। তো আমাদের চা করা কমপ্লিট। চায়ের কাপটা দেখেছেন? আপনারা কমেন্টে জানাবেন চায়ের কাপটা কি দিয়ে তৈরি। আমাদের সামনে চলে এসেছে সেই মালাই চা এবং পোড়া রুটি, যা সত্যি জিভে জল চলে আসার মতো একটি খাবার। এই খাবারটা আমি এখন আর ব্যস্ততার সময়ে কথা না বলে এখন খাওয়া শুরু করি এবং দেখি কতটা সুন্দর হয়েছে। এবং সত্যি বলতে কাপটা অনেকটা বেশি গরম ছিল, কেননা চাগুলা অনেকটা বেশি পরিমাণে হিট দিয়ে তারপরে তারা তৈরি করে। তো চলুন আমরা এখন খেয়ে তারপরে আপনাদেরকে জানাই। পোড়া রুটির সাথে যখন চায়ের কম্বিনেশনটা হয়ে মুখের সাথে মিলে যাচ্ছে একদম, আমি খেয়ে আমার কাছে তো সত্যিই অসাধারণ লাগলো। এখন আমার যে ফয়সাল ভাই আছে, সেই ফয়সাল ভাই আপনাদেরকে জানাবে যে খেয়ে ভাইয়ের কাছে কেমন লাগে। সত্যি বলতে আমাদের এই জায়গাটায় অনেকটা পরিমাণে আসা হয়েছে, কিন্তু ভিডিওর ক্ষেত্রে বলেন বা ব্লগের ক্ষেত্রে বলেন আমরা এটা কখনো আসিনি। তো আপনাদেরকে জানানোর জন্য আমরা এই জায়গাটায় এসেছি। তো কুষ্টিয়া শহরের আর কোন কোন জায়গার ভিডিও দেখতে চান আপনারা জানাবেন। আর অবশ্যই আপনাদের যে জিকের ঘাটটা, সেই জিকের ঘাটটা সম্পর্কে দেখানোর জন্য আমরা রাতে কিছুটা ঢু মারি যে জিকের ঘাটে কি পরিমাণে মানুষের ভিড় জমে। দেখতে পাচ্ছেন জিকের ঘাটেও আলহামদুলিল্লাহ অনেকটা পরিমাণে মানুষের নিরিবিলি একটা পরিস্থিতিতে মানুষ চায়ের দোকানগুলা ঢু মারছে। তো আজ এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।